সোহাগ হত্যা মামলায় আসামি রবিনের স্বীকারোক্তি। ক্ষমতার পালাবদলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে জড়িতরা। নির্লিপ্ত নয় আইনশৃঙ্খলা বাহিনী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। মিটফোর্ডের পৈশাচিক খুনের পেছনে গোপন সংগঠন জড়িত, অভিযোগ যুবদলের। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি, অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। বললেন, মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা। নিজেদের স্বার্থেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় একটি দল। সাতক্ষীরায় এনসিপির পথসভায় নাহিদ। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি। আবারও সীমান্ত হত্যাকাণ্ড। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ। বোর্ডের কঠোর অবস্থানের কারণে এসএসসি ও সমমানের পাশের হার কমেছে, বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। গণিতে অকৃতকার্যের হার কেন বেশি, খতিয়ে দেখার তাগিদ। একটা গাইডলাইন আমাদের শিক্ষা ব্যবস্থা দেওয়া আছে যে আমার কত পার্সেন্ট কোন লেভেল থেকে আসবে। যদি সেটা না এসে থাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে কেন এটা ব্যত্যয় ঘটছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। এখনো জলমগ্ন নিম্নাঞ্চল। সিলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হু হু করে ঢুকছে পানি।